নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের গ্র্যাজুয়েশন পাশ করা সকল চাকরির প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর। রাজ্যের খাদ্য দপ্তরে একাধিক শূন্য পদে প্রজেক্ট ম্যানেজার, ডাটা অ্যানালিস্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধু, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। খাদ্যশ্রী ভবন, 11A মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 700887। এখানে ওয়েবসাইট মেনশন করা হয়েছে, নোটিশ ফাইল নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 30/7/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন এবং 1 বছরের সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো প্রজেক্ট ম্যানেজার। এখানে একটি শূন্য পদ রয়েছে, বেতন রয়েছে 2,25,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। তারপরে রয়েছে ডেটা অ্যানালিস্ট, একটি শূন্য পদ রয়েছে, 2,25,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং 3 নম্বর পোস্টটি রয়েছে ডেভেলপার, 2টি শূন্য পদ রয়েছে, এখানে প্রতি মাসে 70,000 টাকা বেতন দেওয়া হবে। এবং আইটি সাপোর্ট পার্সোনাল, এখানে 2টি শূন্য পদ রয়েছে, প্রতি মাসে এখানে 40,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে মোট শূন্য পদ রয়েছে 6টি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। তারপর সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, ডেভেলপার, আইটি সাপোর্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এমবিবি, এমসিএ, বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স নিয়ে ফার্স্ট র্যাঙ্কে অর্জন করে থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে সেখানে বয়সসীমা কি বলা হয়েছে। এখানে বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই, সম্ভবত 21 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। তারপর আসি প্রার্থীদের কিভাবে সিলেকশন করা হবে বা নিয়োগ করা হবে। আবেদনকারীকে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্টলিস্ট বেরোবে। তারপর শর্টলিস্ট অনুযায়ী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের সিলেকশনটি করা হবে। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 17/8/2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।